আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আমার গাড়লের শেডটা কেমন। পেছে দেখতে পাচ্ছেন ওইটা আমার গাড়লের শেড। আপনারা অনেকেই কমেন্ট করছেন, ভাই গাড়ল কিসের শেডে রাখেন? বাঁশের শেড? শেডের উপরে কি বাঁশ, ঝড়ারটা কি বাঁশের না কাঠের? এই বিষয়ে আজকে আলোচনা করব। আর ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, আমার শেডটা কিসের এই বিষয়ে আলোচনা করব। চলেন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমার শেডের সামনের দিকটা দেখাচ্ছি। শেডটা এমন, মাটি ছাড়া কম উঁচু, আর উপরে তাম্বু দিয়েছি, কারণ খরচ বাঁচাতে হলে প্রথম লেভেলে এরকমই করতে হয়। কারণ প্রথম লেভেল যদি আপনি বেশি ভিআইপি করতে যান, কারণ আপনার অনেক খরচ হয়ে যাবে, কিন্তু লাভের মুখ দেখতেই পারবেন না, খালি লস আর লসই হবে। কারণ আমি উপরে বেড়া বাঁধেছি পাটখড়ি এবং খেজুরির পাতার বেড়া বাঁধে, বেড়াটা দিয়ে তার উপরে তাম্বু দিয়ে ঠিক করে দিয়েছি। কারণ প্রথম লেভেলে বেশি খরচ করতে গেলে আপনার কিন্তু লাভ থাকবে না। তারপর এই যে চারিদিকটা দেখাই, চারিদিকটা বাঁশের বেড়া দিয়ে ঘিরা। এই যে এমন, আমরা এখন ভিতরের দিকটা উঠব, কারণ আমি এই যে এটা ঘাসের ডেরি, আমার শেডের ভিতরে এটা কাঠের ঝড়ারটা, কিন্তু আমি প্রথমে বাঁশের ঝড়ার দিয়েছিলাম। ঝড়ারটা দিয়ে গাড়লের পা চলে এসেছিলো। ঝড়ারটা খুব একটা ভালো হয়েছিল না, চেষ্টা করেছিলাম ভালো করে বানানো, তারপরেও ঝড়ারটা অনেক সমস্যা হয়েছিল। ওই যে আমার ঝড়ারটা দেখতে পাচ্ছেন, এই যে এটা বাঁশের ঝড়ার বানিয়েছিলাম, কারণ এইটা দেওয়া ছিল। এইটা পরিবর্তে এখন আমি এই যে কাঠের ঝড়াটা বানাইছি। আর পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রত্যেক দিন গাড়ল বেরি করে দিয়েছি। গাড়ল মাঠে নিয়ে চলে যাওয়া হয়েছে। তারপর এই যে সুন্দর করে পরিচ্ছন্ন করে জায়গাটা পরিষ্কার করে রেখে দিয়েছি। কারণ এটা পরিষ্কার না করলে জীবাণু থাকবে এবং গাড়লের অসুখ হবে। কারণ এইটা প্রত্যেক দিনই করা লাগবে, কারণ পরিষ্কার না করলে এটাই নোংরা হবে, ময়লা হবে, জায়গাটা খারাপ হবে, গাড়লের অসুখ বিসুখ হবে। আর আমার এই যে উপরের প্রথম লেভেলের খরচটা দেখালাম আমার খরচ খুব চিপ রেটে করেছি, কারণ বেড়া দিয়েছি, তার উপরে তাম্বু দিয়েছি, একটা ফ্যানও আছে, যখন গরম হয় সেখন ফ্যানটা চালু করা হয়। এই ছিল আজকের আমার খামারের শেডের গল্প বলতে গেলে চলে। আমি অল্প খরচে চেষ্টা করেছি ভালো কিছু করার, কারণ এখনকার সময় বেশি অতিরিক্ত খরচ করতে গেলে আপনার লাভ কিছুই থাকবে না। অল্প খরচ করে ভালো কিছু করার চেষ্টাই করতে হবে সব সময়, না হলে বেশি খরচ করতে গেলে আপনার লাভ বলে কিছুই থাকবে না, খালি আপনি দেখতে পারবেন সুন্দর হয়েছে বিষয়টা। এই জন্য আমি প্রথম ধাপে চেষ্টা করেছি খুব অল্প চিপ রেটে কিন্তু গাড়লকে ভালো জায়গায় সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার চেষ্টা করেছি। এই ছিল আজকে আমার গাড়লের শেডের মূল ভিডিও। আশা করি সবাই বুঝতে পেরেছেন আর আমার শেডটা দেখতে পেরেছেন কেমন আমার শেডটা। আর আবার অন্য একটা ভিডিওতে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।